দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে মাজরা পোকার আক্রমণের চেনার উপায় এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। অনেকেই আমরা জানি না যে মাজরা পোকার আক্রমণ কেমন বা মাজরা পোকার ক্ষতির লক্ষণগুলো কেমন, যার কারণে আমরা কোনো দমন ব্যবস্থা নিতে পারি না চেনার কারণে। তাই আজকে মাজরা পোকার আক্রমণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর মাজরা পোকা ফসলের ক্ষতিকর পোকার মধ্যে সবচেয়ে ক্ষতিকর একটি পোকা হচ্ছে মাজরা পোকা। মাজরা পোকার আক্রমণের ফলে আমাদের 60 থেকে 70% ফলন কমে যেতে পারে। তাই আমরা যদি সঠিকভাবে মাজরা পোকার আক্রমণ শনাক্ত করতে পারি, তাহলে আমরা এর দমন করতে পারবো এবং এর প্রতিকার ব্যবস্থা গ্রহণ করতে পারবো। তাই আজকে আপনাদেরকে মাজরা পোকার আক্রমণের ধরন নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই হচ্ছে মাজরা পোকার আক্রমণ। যদি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে মাজরা পোকার আক্রমণ। যদি জমিতে এরকম অবস্থা দেখেন, তাহলে বুঝবেন যে এটি মাজরা পোকার আক্রমণ। মাজরা পোকার আক্রমণ দেখবেন যে আপনার এরকম পাতা শুকিয়ে যায়, শীষ শুকিয়ে যাবে এবং এই শীষটা যদি টান দেন তাহলে এভাবে উঠে আসবে এবং উঠার ফলে আপনার দেখবেন গোড়ার মধ্যে কাটা আছে, মাজরা পোকার কাটা আছে এবং মাজরা পোকাও দেখতে পাবেন আপনারা গোড়ার মধ্যে। এই হচ্ছে মাজরা পোকার আক্রমণ। দেখুন এভাবে টান দিলে উঠে আসে, এটাই হচ্ছে মাজরা পোকার আক্রমণ। আর মাজরা পোকার আক্রমণ যদি 5% বেশি দেখেন জমিতে, তাহলে আপনারা এর দমন ব্যবস্থা নেবেন। যদি আপনারা এরকম দেখেন, তাহলে বুঝবেন যে আপনাদের জমিতে মাজরা পোকা আক্রমণ করেছে। এই হচ্ছে মাজরা পোকার পরিচিতি, মাজরা পোকার আক্রমণের পরিচিতি। অনেকে আমরা মাজরা পোকার আক্রমণ চিনি না, আমরা বুঝতে পারি না যে এটা কি মাজরা পোকার আক্রমণ না অন্য কোনো পোকার আক্রমণ। এই কারণে আপনাদেরকে আজকে সরাসরি জমিতে এনে দেখে দিলাম। এই হচ্ছে মাজরা পোকার আক্রমণ। দেখছেন গোড়া কাটা, একদম গোড়ার নিচে কেটে দেওয়া। এটাই হচ্ছে মূলত মাজরা পোকার আক্রমণ। তো মাজরা পোকার আক্রমণ যদি আপনারা এই 5%-এর বেশি দেখেন, তাহলে জমিতে কীটনাশক প্রয়োগ করে দেবেন। অনুমোদিত যে সকল কীটনাশক প্রয়োগ করা প্রয়োজন তা আমি আমার আগের ভিডিওতে বিস্তারিত বলে দিয়েছি। আপনারা ওই ভিডিও দেখে আপনারা এর প্রতিকার বা দমন ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। আজকে এই হচ্ছে আলোচনা। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।